তাহলে বোনের সাথে হস্তিনাপুরে যাওয়া এর থেকে শ্রেষ্ঠ অবসর আর কি বা হতে পারে দাদা? আবার আমায় কোথাও ফাঁসি দিচ্ছে না তো কানাই? না 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 না, আমি ওর কথা শুনবো না। কিছু ভাবছেন নাকি দাদা? না তো, কিছুই না। এমন আর কি ক্লান্ত হয়ে গেছি আমি যে আমার অবসরের প্রয়োজন পড়বে। দাদা, কৃষ্ণ উচিত কথাই তো বলছে। আপনার এবং সুভদ্রার জন্য কত ভালো হবে বলুন। এত বড় যুদ্ধ জয় করেছেন, একটু বিশ্রামও পাবেন, আর সুভদ্রা আপনার সাহচর্য লাভ করবে। আর বোনের সাথে কিছুটা সময়ও না হয় কাটিয়ে নেবেন। দাদাকে এত কষ্ট দিচ্ছেন কেন? ওখানে তো খরা হয়েছে। কি হস্তিনাপুরে খরা হয়েছে? এবার তো আপনাকে সাহায্যের জন্য যেতেই হবে দাদা। এবার আর কোনো বিকল্প নেই। আরে তাহলে আমি ওখানে গিয়ে কি করব? না মানে ও উচিত কথাই বলছে, কিন্তু আমি আর ওখানে গিয়ে কি করতে পারি? আমি তো আর ওখানে বৃষ্টি আনতে পারবো না, তাই না? হ্যাঁ, তুমি এসো আমার সাথে। আরে আপনি গেলে কি হবে মানে? আপনি অনেক কিছু করতে পারবেন দাদা। আপনি, এখানে সবাই জানে আপনি হলেন হলধর। নিজের হল প্রয়োগ করুন, তার শক্তি দেখান, সেটা ধরিত্রীতে প্রয়োগ করুন দাদা। ধরিত্রী অঙ্কুরিত হবে, ভূমির কল্যাণ হবে। এমন বিপদের দিনে বড় দাদা যদি সাহায্য না করে তাহলে কে করবে, ঠিক কি না? এ জেনে শুনে ফাঁসাচ্ছে আমাকে, কিন্তু এইবার আমি ফাঁসবো না। কানাই, এই কাজের জন্য তো আমরা শাম্ব, নিষাদ বা প্রদ্যুম্নকেও পাঠাতে পারি, তাই না? আমার যাবার কিসের প্রয়োজন? আর এমনিও দ্বারকায় এত কাজকর্ম রয়েছে, সেসবে তো আমার প্রয়োজন পড়তে পারে, তাই না? আরে না না দাদা, এখানে আর আপনাকে কিসের প্রয়োজন? আপনি এত বড় একটা যুদ্ধ জয় করে এসেছেন, যুদ্ধ কৌশল প্রদর্শন করেছেন, সকল শত্রু পরাজিত হয়ে গেছে। দ্বারকাতে যদি কোনো ছোটখাটো প্রয়োজন পড়ে তাহলে আমি তো আছি, রাধা আছে, রুক্মিণী আছে, সবাই আছে। আপনার কথা জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগবে যদি আপনাকে অবসর সময় না দিতে পারি। আপনি যান, আমরা সামলে নেব। আপনি যান, গিয়ে বিশ্রাম করুন বোনের সাথে হস্তিনাপুরে। হ্যাঁ দাদা, দায়িত্বের থেকে কিছুদিন একটু দূরে থাকলে মনও শান্ত হবে। আর তাছাড়া বোন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, ভাইয়ের উচিত নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসা। তুমি ঠিক বলেছো রাধা। আপনার অবসর সময় এই মুহূর্ত থেকে শুরু হলো। শত্রুদের না হয় রক্তাক্ত করেছেন, এবার প্রেমের অঙ্কুর প্রস্ফুটিত করার সময় এসে গেছে। সব সময় ছলনা করে। ওখানে গিয়ে যদি আমাকে লাঙলি চালাতে হয় তাহলে অবসর পাবো কোথা থেকে? দাদা, বেশি করে জিনিসপত্র নিয়ে যান। কে জানে কতদিন আপনাকে ওখানে থাকতে হতে পারে। বোনকে সাহায্য করতে যাচ্ছেন। আর হ্যাঁ, যাওয়ার সময় রাজবৈদ্যের কাছ থেকে ব্যথা উপশমকারী তেল নিয়ে যাবেন। কে বলতে পারে মালিশ টালিশের প্রয়োজন তো পড়তেই পারে। বলো না। কি হলো, তোমরা কিছু বলতে চাইছো? হ্যাঁ, এই তো শাম্ব কিছু বলতে চাইছে। আমি বাবা আসলে আমরা বলছিলাম যে আমরা যুদ্ধ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই ভ্রাতা প্রদ্যুম্নই বাকিটা বলবে। হ্যাঁ, আমি তোমায় সাহায্য করছি। হ্যাঁ বাবা, আমরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছি, আর ওই শাম্ব বলছিল যে আমাদের এবার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কাকাশ্রী, বাবা নিজের পথে চলে যাবেন, আর আমরা বরং আশ্রমে চলে যাব। হ্যাঁ, আশ্রম যাব তো? কেন যাবে না? অবশ্যই যাবে। একটা বড় যুদ্ধে বিজয় লাভ করবার পরে অবসর লাভের প্রয়োজন সকলেরই। কিন্তু এদিকে দ্বারকায় কেউ থাকবেন না রক্ষণাবেক্ষণের জন্য, সব দায়িত্ব আপনাকে সামলাতে হবে। আমি সব সামলে নেব, চিন্তার কোনো ব্যাপার নেই। চলো, আমি তোমাদের যাত্রার সমস্ত আয়োজন করে দিই। এই কানাইকে তো আমি দেখেই নেব, বড্ড চালাক বলে মনে করে নিজেকে।
দাদা আপনি এখনো এখানেই রয়েছেন? সবাই প্রস্তুত আর আপনি এখানে? দাদা কি হয়েছে? দেখে মনে হচ্ছে রেগে আছেন। কারণ ওই কানাই আমাকে ফাঁসিয়েছে রাধা। আমি কি কোনো খরা দূর করার মন্ত্র জানি নাকি? কিন্তু দাদা, কৃষ্ণ আপনাকে কেন ফাঁসাতে যাবে? ও তো সুভদ্রাকে সাহায্য করতে চাইছে। আরে যখন ওর সাহায্য করার ইচ্ছা তখন ও নিজেই যাক না। আমি ওখানে গিয়ে কি করব? আমি কি ওই জমিতে লাঙল চালাবো যতক্ষণ না ওই জমিতে অঙ্কুরোদ্গম হচ্ছে? রাধা আকাল হয়েছে ওখানে, আকাল। ওই জমিতে ততক্ষণ পর্যন্ত অঙ্কুরোদ্গম হবে না যতক্ষণ না জল পাওয়া যাচ্ছে। কানাইয়ের ওখানে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে পাঠানো উচিত যিনি জলের উৎস খুঁজে বার করতে পারবেন। একজন যোদ্ধাকে পাঠাচ্ছে। দেখো আমি মানা করতে পারছি না, কিন্তু তুমি বলো, আমি কি ওখানে ওই জমির সাথে যুদ্ধ করব যতক্ষণ না ও আমাকে জল দিচ্ছে? কোথায় আমি একটু অবকাশ চাইছিলাম নিজের মা বাবাকে সেবা করার জন্য, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, আর এই কানাই আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে। কথাটা তো আপনি ঠিকই বলছেন। আমি তো ভাবছিলাম কৃষ্ণ উচিত করছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ঠিকই বলছেন। এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি সবাইকে, কিন্তু কেউ বুঝতেই চাইছে না। শত্রু থাকলে যুদ্ধ করতেন, কিন্তু খরার সাথে কিভাবে লড়বেন? তুমি তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ দাদা, আপনি চিন্তা করবেন না। আমি কৃষ্ণকে বলছি, ওই কিছু একটা করবে। কিন্তু রাধা, কানাইকে গিয়ে বলবে যে দাদা অত্যন্ত অত্যন্ত রেগে রয়েছে, আর যদিও কিছু না করে না তাহলে ও কিন্তু দাদার হাতে মার খেতে পারে। আপনি চিন্তা করবেন না, শুধু রাগ নিয়ন্ত্রণ করুন। একদমই নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি রেগে ফেটে পড়ছি, পাগল হয়ে যাচ্ছি আমি। দাদার রাগ সীমা পার করে যাওয়ার আগে আমায় কৃষ্ণের সাথে কথা বলতে হবে। দাদা এখনো এলেন না? দেরি হয়ে যাচ্ছে তো। আমার মনে হয় যাচ্ছেন যখন খরা দূর করে তবেই ফিরবেন, তাই ভালো করে আয়োজন করছেন, বেশি করে জিনিসপত্র নিয়ে নিচ্ছেন, বেশি করে বস্ত্র, বেশি করে অন্যান্য বস্তু নিচ্ছেন যেগুলো ওনার প্রয়োজন হতে পারে। ক্ষমা করবেন, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আরে না না, তোমরা সবাই সময় মতো এসছো। আমাদের যিনি মুখ্য অতিথি তিনি একটু বেশিই সময় নিচ্ছেন। মুখ্য অতিথি কে? বলরাম দাদা। আবার কে? কিন্তু বাবা তো সবার আগে চলে গিয়েছিলেন, তাহলে ওনারা তো সময় লাগছে কেন? কৃষ্ণ, আচ্ছা আপনারা সবাই এখানেই থাকুন, আমি গিয়ে দাদাকে ডেকে নিয়ে আসছি। আরে বাহ, কি সুন্দর ফুল! এসো তোমার কেশদামে সজ্জিত করি। কি করছো তুমি? সব বুঝতে পারছি। ভালো করেই জানো যে আমি কিছু বলতে চাইছি আর আমাকে তুমি বলতে দিচ্ছ না। কৃষ্ণের এত সাহস যে ও রাধার কথা শুনবে না, এমন কি কখনো হতে পারে? বলো তুমি কি বলতে চাইছো? ভালো করেই জানো দাদার যাওয়ার ইচ্ছে নেই। কেন ফাঁসাচ্ছ ওনাকে? আমি কি করে জানবো? দাদা কি আমাকে কিছু বলেছেন? না, দাদা বাবাকে বলেছিলেন, আর বাবার থেকে আমি এই কথা জানতে পেরেছি। আচ্ছা, তাহলে এই কথা উনি সবার আগে তোমায় বলেননি, তাই অহংবোধ আহত হয়েছে, তাই বিরক্ত করছো ওনাকে, তাই না? কৃষ্ণ, এখনই এই মুহূর্তে এই সমস্যার সমাধান করো। আমি কেন সমাধান বের করব? দাদা আমাকে কিছুই বলেননি। ওনার আমাকে কথাটা জানাতে সংকোচ বোধ হচ্ছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রত্যেক গোপন কথা আমরা একে অপরকে বলেছি, তাহলে এখন সংকোচ কেন? এটা তো অনুচিত। দেখো কৃষ্ণ, তুমি ঠিক আছে, সমাধান করছি, কিন্তু আমার একটা শর্ত আছে। দাদা যেন আজকের পর থেকে আমার কাছে কোনো বিষয় সংকোচ না করেন। ওনাকে এসে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তারপর ওনাকে কথা দিতে হবে যে উনি আমার কাছে কোনো বিষয় সংকোচ করবেন না। তারপরে আমি সমাধান বের করব। গিয়ে বলে দাও এই কথা দাদাকে। খুব বিচিত্র সমস্যা এটা। সংবাদ বাহক বানিয়ে দিয়েছো তুমি আমায়। নিজে গিয়ে বলছো না কেন? কেন, দাদা কি নিজে এসে আমাকে বলেছেন? বলেননি। তোমাকে সমস্যা জানিয়েছেন, তুমি এসে অভিযোগ করলে, তাই আমি তোমাকে সমাধান বললাম, তুমি গিয়ে বলে দাও। এরা দুজনেই আমাকে নিজেদের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। Krishna 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 Krishna